আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. বাংলাদেশ গ্লাস ইনস্টিটিউট থেকে আয়োজিত রেকর্ড তো দেয়া আছে না ফোন আসে কার এই সম্মানে আজকের ইফতার মাহফিলের সামনে নিয়ে গেছেন ফোনটা সামনে নিয়ে গেছেন বিশিষ্ট আইনজীবী ফোনটা নিয়ে আরো নেছেন ভাই ওটা ওটা একটু নিয়েছেন ভাই ফোনটারও পিছিয়ে নিয়ে আসেন আরো নেছেন ভাই আপনার ফোন পুরোটা চলে আজকের ইফতার মাহফিলের না না চলে আসেন আরো ফোনটা নিয়ে আসেন ভাই পিছনে পিছনে আপনার সম্মানিত আইনজীবী ভাই সাংবাদিক বন্ধুগণ, দিয়ে দেন লাইভে দিয়ে দেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এর আগেও এই আদালত অঙ্গনে আমার আসার সুযোগ হয়েছে, তবে আসামি না। ভাই ক্যামেরাম্যান দফায় দফায় বারবার ভাই হইছে কোনো সময় আদালতে হাজির আর কোনো সময় এই মোবাইল তো চলে আস এভাবেই 15.5 বছর কেটেছে। ইজ্জতের বড় মেহেরবানি, গেল বছরের 5 পরিবর্তনের পরে আজকে আল্লাহ তাআলা সেইভাবে ক্যামেরা তো মোবাইল চলে আসলে ভাই আপনাদের দোয়া চাওয়ার জন্য এখানে সমাজে অনেক শ্রেণী পেশার মানুষ আছেন। এই আপনার ফোনটা আনবেন সাধারণত অ্যাড্রেস করতে কাউকে প্রকৌশলী বিজ্ঞ আপনার ব্যবসায়ী চলে আসেন ডাউন করেন বিজ্ঞ এবং শিক্ষা ডাউন করেন বিজ্ঞ বার এবং বেঞ্চ মিলেই বিচারটা নিশ্চিত হয়। এখানে বারকেও স্বচ্ছ হতে হয়, আবার বেঞ্চকেও স্বচ্ছ হতে হয়। আল্লাহ তাআলা সেই নির্দেশটি নিজেই জারি করেছেন। আল্লাহু ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম দিচ্ছেন এই ভাই ছবি তুলছেন তো ভাই একটু সরেন না ভাই নষ্ট হয়ে যাচ্ছে পেট ভরে না এবং পরস্পরের প্রতি তোমরা যেন সম্মান প্রদর্শন করো। মানুষের আশ্রয় চাওয়ার দুইটা প্রান্তিক ঠিকানা, একটি হচ্ছে আদালত, আরেকটি হচ্ছে হাসপাতাল। সামনে দিয়ে হুট করে ফ্যামিলি নিলে হবে মানুষ যখন নির্যাতিত হয় তখন আদালতের আশ্রয় নেয়। মানুষ যখন জীবন মৃত্যুর সন্দিগ্ধতা থাকে অথবা অসুস্থ হয় তখন আশ্রয় নেয় হাসপাতাল। এই দুইটা জায়গা যদি ঠিক থাকে একটা সমাজ মোটামুটি চলতে পারে। তবে আরো অনেক উপাদান আছে সমাজ সুন্দর করার জন্য, কিন্তু এই দুইটার কোনোটা বাদ দিয়ে কোনো সমাজ চলতে পারে না। আবার দুনিয়ায় যে সমাজে দুটি জিনিস নিশ্চিত হয় সেই সমাজ দুনিয়ার বুকে মর্যাদার সাথে মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে। একটি হচ্ছে তার একটি উন্নত শিক্ষা, আরেকটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার। যে সমাজে দুই উপাদান থাকবে অবশ্যই সেই সমাজের নাগরিকরা মর্যাদান এবং গর্বিত নাগরিক হিসাবে দুনিয়ার বুকে তারা সব জায়গায় পরিচয় দিতে পারবে। আমাদের দেশে দুঃখের বিষয় যে দুইটি উপাদান নিয়ে এখন চরমভাবে ক্ষতিগ্রস্ত। ন্যায় বিচার নির্বাসনে শিক্ষা ভাঙ্গাচোরা, না আছে কোনো নৈতিক ভিত্তি, না আছে তার কোনো বৈশ্বিক মান, কিছুই নেই। অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের দেশ, কিন্তু গ্লোবাল র্যাঙ্কিং এ কোথাও কাছাকাছি আমাদের কোনো অবস্থান নেই। অথচ আমাদের বহু করে দেশ স্বাধীন হয়েছে, ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, তারা র্যাঙ্কিংকে এখন ব্রাইট পজিশনে দুনিয়াকে লিড দিচ্ছে, আলো দেখাচ্ছে। আমরা পড়ে আছি অন্ধকারে। শিক্ষার জায়গাটা যখন নৈতিকতা এবং বৈশ্বিক মানে উন্নত হয় তখন সমাজের সকল শ্রেণী বেনিফিট পায়। কিছুদিন আগে শিক্ষকদের একটা সমাবেশে হাজির হয়েছিলাম। ওনাদের অনেকগুলা দাবি দেওয়া, হয়তোবা সবগুলাই জেনুইন, অথবা অধিকাংশ জেনুইন,
আমি আফসোস করে বললাম যে আজকে আপনারা আপনাদের ছাত্রদের কাছে দাবি পেশ করছেন একটু করুণা পাওয়ার জন্য।